এই এত বড় আন্দোলন হলো, আমি গিয়েছিলাম, পার্টিসিপেট করেছি, কিন্তু ফ্রন্ট লাইনে তো থাকতে পারিনি আর কি। এখন ওই তুলনায় যা কিছু একটা যদি ছোট কিছু যদি করা যায় দেশের জন্য, তাই না, এই যতটুকু চেষ্টা করার ওটাই করছি। আমরা তো অ্যাকচুয়ালি রক্ত দেওয়া শিখে গিয়েছি একরকম। আমরা আমাদের ভাই বোনদের রক্ত যেতে দেখেছি, আমার বন্ধুদের রক্ত যেতে দেখেছি। আজকে আমি রক্ত দিচ্ছি। এই রক্ত দেওয়ার ফলে অন্তত আমার কোনো বন্ধু, কোনো ভাই বোন, এদের আমি জীবন বাঁচাতে পারছি। বাংলাদেশে প্রতি বছর অনেক দুর্ঘটনা হয়, সড়ক দুর্ঘটনা, এবং যত ধরনের গর্ভবতী মহিলারা আছেন তাদের জন্য আমরা এতটুকু করতে পারি। জুলাইয়ের 1 বছর পূর্তি হয়ে যাচ্ছে আমাদের গণ-অভ্যুত্থানের, এবং জুলাই শহীদ দিবস উপলক্ষে এটা আমরা জুলাই বিপ্লবী যুব সংগঠন বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। প্রথমে এটার উদ্যোগ নেই এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে কথা বলি, এবং তারা আমাদেরকে সর্বাত্মক সহায়তা করেছেন, এবং আমাদের সহায়তায় আছেন এরই সাথে সোশ্যাল সার্ভিস ক্লাব অফ নর্থ সাউথ ইউনিভার্সিটি। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আমাদের আজকের কার্যক্রম চলমান। আমাদের আজকের এই প্রোগ্রামের লক্ষ্য হচ্ছে সেই 2024 সালের 16 জুলাই আবু সাঈদ নিহত হয়েছিলেন, এবং তার সাথে যে আরও অনেক মানুষ আহত হয়েছেন, নিহত হয়েছেন, অনেক রক্তপাতের যেই ঘটনা ছিল সেইটাকে মূলত মনে রাখা এবং আগামী সবার কাছে এটা তুলে ধরা যে একটি রক্তময় দিন ছিল, যাতে আমরা তাদেরকে ভুলে না যাই, তার স্মরণেই আমাদের এই রক্তদান কর্মসূচির আয়োজন করা। আমরা আয়োজনটা করেছি, এটা মূল উদ্দেশ্য ছিল যে আমাদের যে শহীদ আবু সাঈদ ভাই যে আমাদের এই যখন তার জীবনটা দিয়েছিল আমাদের এই জুলাই যুদ্ধের সময়, তখন এই তার জীবনদানের পরেই এই আন্দোলনটা আরও বেগবান হয়। তো আজকের দিনটা তাকে স্মরণ করে রাখার জন্যই এই আমাদের ব্লাড ডোনেশনটা অর্গানাইজ করা। আর এটা এই জুলাই বিপ্লবী যুব সংগঠন, তারা এটা আয়োজন করতেছে। আমরা সোশ্যাল সার্ভিসেস ক্লাব সার্বিক সহযোগিতা এখানে আমরা দিচ্ছি।